বিশ্বনবী মুস্তাফা সৃষ্টি কুলে সবাই বলে মারহাবা ইয়া মারহাবা। জোরে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? আমার নবী তোমার নবী বিশ্বনবী মুস্তাফা সৃষ্টি কুলে সবাই বলে মারহাবা ইয়া মারহাবা। সৃষ্টি কুলে সবাই বলে মারহাবা ইয়া মারহাবা। মুমিন যারা বুঝে তারা আমার নবীর শান অনায়াসে হেসে হেসে দিতে পারে জান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? মুমিন যারা বোঝে তারা আমার নবীর শান অনায়াসে হেসে হেসে দিতে পারে জান। মরলে শহীদ বাঁচলে গাজী পেতে মর্তবা। মরলে শহীদ বাঁচলে গাজী পেতে মর্তবা। আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা प्यारे हाज़िरान मजलिस, अल्लाह मद खरे दिले बेमुद्दा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। अल्लाहुम्मा जोरे जोरे पढ़ें, जोरे जोरे पढ़ें। उधर दुनिया है और दुनिया के बंदे। उधर दुनिया है और दुनिया के बंदे। इधर मेरा खुदा है और मैं हूँ। इधर मेरा खुदा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ले अला औलाले। हफीज ऐसी फलकत के दिलों में। हफीज ऐसी फलकत के दिलों में, मगर लब पे खुदा है और मैं हूँ। मगर लब पे खुदा है और मैं हूँ। अल्लाहुम्मा सदा है महज़र में लब्बाई के लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा
मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला कलमे जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरान मजलिस उपस्थित सामने बसे থাকা মুরব্বি মুরব্বি বাপজান চাজান আজকের মাহফিল একনিষ্ঠ খাদেম আমার জওয়ান যুবক ভাইজান পর্দার অন্তরালে অবস্থিতা আমার আম্মা জান ও বোনেরা ফাঁকে 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 বসে থাকা স্নেহের আদরের কচি কচি বাচ্চা সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মুবারক। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন একটা ওয়াজের মজলিস এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। আল্লাহ বলে এ বান্দা এই ওয়াজের মজলিসে এই জান্নাতের বাগানে এমনি বসে থাকবে কি করবে সবাই মিলে বলে এমনি বসে থাকবে এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকবে এমনি বসে বসে উপরের দিকে তাকিয়ে থাকবে এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ ওই বান্দার জীবনে জিন্দেগীর সগীরা সগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনি maaf করে দেব। আরো জোরে হয় না এই ওয়াজের মজলিস আল্লাহ বসার সুযোগ করে দিয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ জান্নাতে নমরুদের জন্য বাড়ি করা রয়েছে, আল্লাহ জান্নাতে কানুনের জন্য বাড়ি করা রয়েছে, আল্লাহ জান্নাতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের জন্য জান্নাত করা রয়েছে, আল্লাহ জান্নাতে ফেরাউনের জন্য বাড়ি করা রয়েছে। এখন বলেন ফেরাউন কি জান্নাতে যাবে? কথা বলেন সবাই মিলে বলেন। কানুন কি জান্নাতে যাবে? সাদ্দাত কি জান্নাতে যাবে? যত ইহুদি রয়েছে, যত কাফের রয়েছে, যত বেধর্মী রয়েছে, কেউ কি জান্নাতে যাবে? কিন্তু তারপরও আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা একটা করে রুম বানিয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহ কোন বেধর্মীকে তো জান্নাত দেবে না, তারপরও ওই বেধর্মীদের জন্য কেন জান্নাত তৈরি করবে? প্রশ্ন থাকতে পারে না? কথা বলে, কারণ আল্লাহ তো অনর্থক কিছুই সৃষ্টি করে। আল্লাহ দুনিয়ার জমিন বলেন, আখিরাত বলেন, আল্লাহ অনর্থক কিছুই সৃষ্টি করে। দুনিয়াওয়ালারা জিজ্ঞাসা করে, হে মালিক আপনি কেন কানুনের জন্য জান্নাত তৈরি করেছেন? আপনি কেন ফেরাউনের জন্য জান্নাত তৈরি করেছেন? ওই সময় আল্লাহ বলে, হে বান্দা হাবিবুল্লাহর উম্মত রাসূলুল্লাহর উম্মত দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়ার জমিনে 30টা ফরজ রোজা রাখবে, দুনিয়ার জমিনে জীবনে জিন্দেগিতে একবার হজ করবে, দুনিয়ার জমিনে হারাম থেকে বেলে হালালের পথে চলবে, বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করব। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা ওই 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে যখন একবার করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে,
বান্দা জীবনে জিন্দেগিতে একবার যখন হাবিবুল্লাহর দরবারে ফরজ হজ করার জন্য যাবে, তারপরে বান্দা ফাঁকে ফাঁকে একবার করে উমরা হজের উদ্দেশ্যে রাসূলুল্লাহর দরবারে পৌঁছাবে। বান্দা 30টা ফরজ রোজা রাখার পরেও যখন বান্দা নফল রোজা রাখবে, যেমন রাসূলুল্লাহ রেখেছে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার, বান্দা যখন রাসূলুল্লাহকে ফলো করবে, বান্দাকে আমি আল্লাহ দুনিয়াওয়ালারা কোন মানুষকে যদি কাজ করার পরেও এক্সট্রা কাজ করলে যে টাকা দেয়, যে পয়সা দেয়, বান্দা যখন দুনিয়া জমিনে ফরজ নামাজের পাশাপাশি বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়াবে, 30টা রোজা রাখার পরে বান্দা যখন নফল রোজাগুলো রাখবে, আমি আল্লাহ ওই ফেরাউনের জান্নাত, ওই সাদ্দাদের জান্নাতটাকে রাসূলুল্লাহর উম্মতকে বিনা হিসাবে দান করে দেবে। একবার জোরে বলে, আরে জোরে হয় না? বুঝছো বাপ? আসো রাসূলুল্লাহ হুজুর আগমন করেছে। কি রাসূলুল্লাহ আগমন করেছে। কেউ বলছে 7 তারিখ, কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে 11 তারিখ, কেউ বলছে 12 তারিখ। ভালো ভালো অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে রাসূলুল্লাহ তো আম্মা জান আমিনার গর্ভের মাধ্যমে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। এই শুনছেন আমার কথা? দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু না না, আকীদা খারাপ হয়ে যাবে, আকীদা খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ আগমন করেছেন। আদম নবী আসেনে রাসূলুল্লাহ পয়দা হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ আসেনে রাসূলুল্লাহ পয়দা হয়ে গেছে, নূহ নবীউল্লাহ আসেনে রাসূলুল্লাহ পয়দা হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আসেনে রাসূলুল্লাহ পয়দা হয়ে গেছে। সমস্ত নবীদের পালা হতে 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 যখন হাবিবুল্লাহর পালা হয়ে গেল, আল্লাহ হাবিবুল্লাহকে আমিনার গর্ভের মাধ্যমে দুনিয়া জমিনে আগমন করিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। খুব ভালো করে কুচিরা তোমরা কথা বলবে, আপনারা কি কথা বলবেন? আব্দুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের গজল বলতে অসুবিধা? কথা বলেন, গজল বলতে অসুবিধা নেই। আমি গজল এই কারণে বলছি, কারণ রাসূলুল্লাহ আগমন হয়ে গেছে, হুজুরের আগমনের মাস এসে গেছে। আপনারা কিতাবুল্লাহ আলেম সমাজ বসে রয়েছে যে জুম্মার দিন রাসূলুল্লাহ ঈদ করে দিয়েছে। জুম্মার দিন রাসূলুল্লাহ ঈদ করে দিয়েছে। কেন ঈদ করেছে? জুম্মার দিনে আদম নবীর জন্মগ্রহণ হয়েছিল, সেই জন্য আল্লাহ জুম্মাকে ঈদ করে দিয়েছে। আর আদম নবীর নবী এসে গেছে, সমস্ত নবীর নবী এসে গেছে। আজ অন্য কিছু আলোচনা নয়, পাড়ায় পাড়ায় যত জলসা হয়, গ্রামে গ্রামে যত জলসা হয়, সমস্ত জলসা আজকের জলসার উপরে কুরবান। কারণ আজকের জলসা কোনো উদ্দেশ্য নয়, কোনো নিয়ত নয়, রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर चलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर चलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि कारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, जमाने
पर जमाने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मोज़ों भी के दीवारे के सजदे में, गवाहे मोज़ों भी के दीवारे के सजदे में, गवाहे मोज़ों भी के दीवारे के सजदे में। नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहाँ नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाह